তাহলে মা, রামের থেকে তো গ্রিন সিগন্যাল পাওয়াই যায়নি, এখনো কোর্টে কেস চলছে। আপনার মনে হয় কালকের এনগেজমেন্টের জন্য রাম রেডি হবে? আজকে সিয়াও কোর্টে যাবে, কি জানি রাম তার অবস্থা কি করবে। রাম বলেছিল না প্রকৃত সত্যটা কি সেটা আজকে সামনে আসবে। মা, তুমি একটু জিজ্ঞেস করো না সত্যিটা কি। হ্যাঁ মাধবীর সত্যিটা তো সবার সামনেই রয়েছে, বাকি রইল রামের কথা। আজ পর্যন্ত কামিনী অগস্তির নেওয়া কোনো ডিসিশন নড়চড় হয়নি। আর রাম, ও তো আমার নাতি। তোমার মনে হচ্ছে আমার নাতি আমার কথার অবাধ্য হবে? না মা, মানে আমার কথা হলো আমরা এত বড় ডিসিশন নিচ্ছি যেহেতু রামের তো সেটা জানা দরকার না। ব্যস্ত হওয়ার কিছু নেই, ও যখন বাড়ি ফিরবে তখন এমনি এমনি সব জেনে যাবে। আরে কি হয়েছে? তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমরা সবাই কালকের জন্য তৈরি হও। বাকি যার যেটা জানার কথা সে সেটা ঠিক সময়ে জেনে যাবে। কালকে আমার নাতির এঙ্গেজমেন্ট, আর এই বাড়ির খুব গুরুত্বপূর্ণ দিন। তাই সেলিব্রেশন এমন হওয়া দরকার যে যেন সারা শহর জানতে পারে যে কামিনী অগস্তির নাতির এঙ্গেজমেন্ট হচ্ছে। আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি, কারো এত সাহস নেই যে সেটাকে অবমাননা করে। তাহলে রাম এর থেকে আলাদা হবে কি করে? আমার সিদ্ধান্তকে রামকেও মেনে নিতে হবে। তাহলে মা, তুমি তো হেরেই গেছো, কারণ আজ রাম সিয়াকে কোর্টে নিয়ে যাবে। এবার কি হবে? রাম চ্যালেঞ্জ জিতে গেল না।